আসসালামু আলাইকুম। বিএনপিকে ঠেকাতে প্রস্তুত করছে বাংলাদেশ জামাতে ইসলামী। বিশাল একটা ইসলামী দলের সঙ্গে তো জোট করবেই করবে, তার বাইরে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একত্রিত করছে। এর একমাত্র লক্ষ্য কিন্তু বিএনপিকে ঠেকানোর জন্য। বিএনপি এখন বড় গলায় বলতেছে যে আমরা নির্বাচন হলে আমরা 250টি আসন পাবো, কেউ কেউ আবার আরো বাড়িয়ে বলছে আমরা 280 থেকে 290টি আসন পাবো। তো এখন দেখেন, বিএনপিকে কিন্তু ঠেকানোর জন্যই ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ধরে নিয়েছে। এই যে তারা স্পষ্ট ভাষায় বলছে যে আমরা ধরে নিয়েছি, বিএনপি ক্ষমতায় গেলে অপকর্ম করবে। তো সে অনুযায়ী বিএনপিকে ঠেকানোর জন্য কিন্তু বিশাল একটা ইসলামী জোট আসছে, তার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দল কিন্তু জামাতের সঙ্গে যোগ দিচ্ছে, যার ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। এবং আশঙ্কা করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে এটা আশঙ্কা, কিন্তু এই যে এই জোটটাকে নিয়ে ইসলামী যে জোটগুলো আছে, এটা কিন্তু বিএনপির এখন বড় আশঙ্কার কারণ। এখন এই জামাতের নেতৃত্বে যে জোটটা হবে, এটাই কিন্তু বিএনপির এখন বড় বাধা। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এনসিপি বলেন, এবি পার্টি বলেন এবং বাংলাদেশ জামাত ইসলামী বলেন, আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামী সহ, তারা কিন্তু একই বাক্সে ভোট যে হবে, একটি বাক্সে যেন ইসলামী দলগুলোর ভোট পড়ে, এই ব্যাপারে তারা কিন্তু খুবই সতর্ক। তারা কখনোই বিএনপিকে ক্ষমতায় যেতে দেবেন না, এইরকম ভাবে কিন্তু বিশেষ করে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু খুবই কঠোর এই বিষয়ে। তারা বলতেছেন যে একই গাছের দুইটি ফল, আওয়ামী লীগ এবং বিএনপি, কিন্তু তাদের এটা স্পষ্ট কথা। তার মানে বিএনপির বিরুদ্ধে তারা কঠোরভাবে যাচ্ছে ইসলামী দলগুলো। তারা বলছেন যে বিএনপির কাছে বিএনপির কর্মীরাই নিরাপদ নয়, তাহলে বিএনপির কাছে দেশের মানুষ কিভাবে নিরাপদ? না, বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ নয়, এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে। এবং বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু এই জন্যই কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে, যাতে শেখ হাসিনার মতো কোনো দল ক্ষমতায় এককভাবে গিয়ে ক্ষমতা দখল করতে, স্বৈরাচার হতে না পারে। এই জন্য কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছে, যদিও এর ভালো এবং মন্দ দুটোই দিকই রয়েছে। কিন্তু এখন এই যে বিএনপি ক্ষমতায় সুষ্ঠু ভোট হলেই নাকি 250টা থেকে 280 থেকে 90টি আসন পাবে, তো মানে তাদের এরকম বেফাস কথাবার্তায় কিন্তু যে ইসলামী যে দলগুলো আছে তাদের মধ্যে আরো সন্দেহ তৈরি হয়েছে। এই জন্যই কিন্তু তারা জোটগতভাবে নির্বাচন করার জন্য কিন্তু তারা একমত হয়েছে যে ইসলামী দলগুলোর ভোট যেন একটি বাক্সেই পড়ে। আর সেখানে যোগ দিয়েছেন এনসিপি এবং আমরা দেখলাম যে সেখানে ভিপি নূর, মানে গণ অধিকার পরিষদও কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছে। ধারণা করা যাচ্ছে যে আরো বেশ কয়েকটি দল কিন্তু এই জোটে অংশ নেবেন। কিন্তু অপরদিকে দেখেন, বিএনপি কিন্তু এখন তারা এই যে ইসলামী আন্দোলন মহাসমাবেশ, এটা এখান থেকে যে জোট হচ্ছে, এইটাকে কিন্তু তারা হুমকি মনে করছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক কিন্তু স্পষ্ট বার্তায় বলতেছেন যে সেখানে বিএনপি বিরোধী প্রচারণা চলেছে। তার একটা নমুনা তারা বলছেন যে হাত পাকার সমাবেশটা দেখলে বোঝা যায় এখানে কিভাবে বিএনপি বিরুদ্ধে প্রচারণা চলছে। দেখেন, প্রচারণা চলবে, এটাই আসলে তাদেরই কিছু কর্মকাণ্ডের কারণে কিন্তু এরকম হচ্ছে। বিএনপি যে বর্তমানে যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সহ নানা ধরনের অভিযোগ, এই সবের বিরুদ্ধে কিন্তু একাট্টা কিন্তু ইসলামী দলগুলো। আর বিশেষ করে তারা যে পদ্ধতিতে দাবি করতেছে, পিয়ার পদ্ধতি হোক বা স্থানীয় নির্বাচন হোক, এটা কিন্তু সমাবেশ থেকে একমাত্র দাবি তুলেছে। তার মানে এটা কিন্তু সবারই দাবি ছিল শুরু থেকে, কিন্তু ভিপি নূরের দাবি ছিল, তারপরে বাংলাদেশ জামাতে ইসলামের দাবি ছিল, এনসিপির দাবি ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশেরও এটা দাবি ছিল। দেখেন, তারা কিন্তু যে ঐক্য যে হবে, সেখানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে ওই দাবিগুলো নিয়ে কিন্তু তারা মহাসমাবেশ করেছে এবং সেখানে তারাই দাওয়াত পেয়েছে যারা ওই দাবিগুলোর পক্ষে ছিল। কিন্তু বিএনপি যেহেতু বিপক্ষে ছিল, আর অন্যান্য যে বিএনপির সঙ্গে জোট করবে ওই দলগুলো বিপক্ষে ছিল, তারা কিন্তু সেখানে দাওয়াত পায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপিকেই ঠেকানোর জন্য কিন্তু বৃহৎ একটা দল জোট গড়ে তুলতেছে এই যে ইসলামিক দলগুলো, যার নেতৃত্ব কিন্তু দিচ্ছে শুরু থেকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী। মানে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও এই জোট গড়বেই তারা, ইসলামী দলগুলো। এখন এটা কিন্তু বিএনপির জন্য কিন্তু বড় ধরনের একটা হুমকি। আর আরো যদি তা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে তো বিএনপির 12টা বেজে যাবে এক প্রকার। মানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে,
যতবারে আমরা বিগত নির্বাচনগুলো দেখেছি, বিএনপি কিন্তু ভোট পেয়েছে 30%। তার মানে বোঝা যাচ্ছে এবার যদি এবারও কিন্তু 30% ভোট পাবে বা তার 5% বেশি পাক। কিন্তু যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে হয়, সেখানে ইসলামী জোট বা অন্য যে শরিক দলগুলো আছে যারা ইসলামী দলের সঙ্গে জোট করবেন, তারা কিন্তু এর চেয়ে বেশি পাবে, 30%-এর চেয়ে বেশি পাবে। তো সেখানে কিন্তু সরকারটা হবে এই যে ইসলামিক দলের শক্তিগুলো, কিন্তু এটাতে আসলে কিন্তু বিএনপির ভয়। এই জন্যই কিন্তু তারেক রহমান বলেন বা অন্য যে দলগুলো আছেন, তারা এই পিয়ার পদ্ধতি নির্বাচনটাকে আরেকবার ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন। যতটুকু সম্ভব মনে হয় তারা জামাত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বলেন, তাদের কাছে আবারও অনুরোধ করবেন যে এই পদ্ধতিটা না আসাই ভালো। ইতিমধ্যে তারা তারেক রহমান এই দাবিটা, অনুরোধটা জানিয়েছেন। এখন যাই হোক, এই যে বিএনপির বিরুদ্ধে শক্ত একটা অবস্থানে ইসলামী দলগুলো যেখানে যোগ দিয়েছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপিও কিন্তু যোগ দিয়েছে। তো তারা কি আসলে বিএনপি কে ঠেকাতে পারবে নাকি পারবে না? আপনি আসলে কি মনে করেন? আপনার মন আসলে কি বলে? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।